হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম টু প্রোগ্রামিং কিংডম। আজকে আপনারা দেখতে যাচ্ছেন জাভার পঞ্চম পর্ব, অর্থাৎ আমাদের যে জাভা সিরিজটা শুরু করেছি সেটার পঞ্চম পর্ব আজকে দেখতে যাচ্ছেন। আমরা প্রথমে দেখেছিলাম ইন্ট্রোডাকশন, ইনস্টলেশন, জাভা বেসিক সিনট্যাক্স, এবং গত ক্লাসে আমরা দেখেছি ডিফারেন্স বিটুইন জেডিকে, জেআরই এবং জেভিএম। আজকের ক্লাসটা হতে যাচ্ছে কমেন্টের উপর। কমেন্টস কি আসলে জাভায়, কমেন্ট কেন ব্যবহার করা হয় এবং কমেন্ট কিভাবে ব্যবহার করা হয়। তো কমেন্ট কি আসলে? কমেন্ট হচ্ছে এমন একটি প্রসেস, কমেন্ট হচ্ছে এমন একটি জিনিস যেটার মাধ্যমে আমরা জাভার কোনো কোডকে জাভার ফাইলে লিখবো, কিন্তু সেটা কম্পাইলারের দ্বারাই পড়া হবে না, অর্থাৎ ইগনোর করা হবে। আরো ভালোভাবে বলতে গেলে বোঝা যায়, আমরা প্রথমত আমাদের জাভা ফাইলটা ওপেন করি। এখানে যে আমরা সিস্টেম অফ প্রিন্টএলএন হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, সেটাকে এক্সপ্লেইন করার জন্য, বা এখানে কোনো আপনারা প্রয়োজনীয় ফাইল বা আপনাদের প্রয়োজনীয় জাভার কোড কোথায় কি লিখেছেন না লিখেছেন, পরবর্তীতে যদি আপনার কোড কেউ ব্যবহার করে সে সময় যাতে সে বুঝতে পারে যে এখানে আসলে কি হয়েছে, সেই জন্য আমরা ব্যবহার করি কমেন্ট। অর্থাৎ আমরা কমেন্ট হচ্ছে, আমরা যদি সাধারণভাবে জাভা প্রোগ্রামে অন্য কিছু লিখি, যেমন কিছু একটা লিখলাম, এটা কিন্তু আমাদের কম্পাইল হবে না, অর্থাৎ কম্পাইলেশনের সময় এটাকে আমাদের ইরর ধরবে। আমরা যদি এটাকে কম্পাইল করার চেষ্টা করি, জাভা সি ডেমো ডট জাভা, এটাকে কম্পাইল করতে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা এরর আসছে। এটা এরর কি আসছে? সেমিকোলন এক্সপ্যান্ড। অর্থাৎ আমরা যদি সেমিকোলন দেই তাহলে কি আসে? আবার দেখতে পাচ্ছেন একটা এরর, যে এটা কোনোভাবেই কাজ করবে না, কারণ কম্পাইলার তো আর বুঝতেছে না এটা কি লিখছি আমরা। যেমন কিছু একটা আমরা লিখলাম আর কম্পাইলার বুঝে নিল, বাইট কোডে কনভার্ট করে দিল, এমন তো না। কম্পাইলারের কাজই হচ্ছে কোড চেক করা যে কোড ঠিকঠাক আছে কি না। আমরা যদি এখানে লিখতে চাই যে আমাদের এটা ফার্স্ট প্রোগ্রাম, এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম, এটা লিখে যদি আমরা আবারও কম্পাইল করার চেষ্টা করি, আবারও কিন্তু ওই সেম এরর দেখাচ্ছে। সো আমরা কিভাবে বুঝতে পারবো যে আমরা এটা প্রয়োজন অনুযায়ী কখন কি লিখেছি না লিখেছি তা মনে রাখবো কিভাবে? এত মনে করেন আপনার এখানে তো 2 লাইনের কোড, যদি এখানে থাকে 1000 লাইনের কোড, যদি আপনার বোঝার দরকার পড়ে যে এখানে আমি কি যে করেছিলাম, বা অন্য কোনো ডেভেলপার আসে আপনার কোডটাকে পড়ে, সেই কোড পড়ার সময় তো সে বুঝবে না কোথায় কি হয়েছে না হয়েছে। তার জন্য আমরা একটা কমেন্ট বা মন্তব্য করে থাকি কোডের সামনে, কোডের সঙ্গে। কোডটা আমরা যে এখানে লিখেছি হ্যালো ওয়ার্ল্ড বা দিস ইজ মাই ফার্স্ট, এটা আমার প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড, সেটা বোঝার ক্ষেত্রে আমরা এখানে কমেন্ট ব্যবহার করতে পারি। অর্থাৎ কোডটার শুরুতে আমরা ডাবল স্ল্যাশ দিতে পারি যদি 1 লাইনের কোড হয়, 1 লাইনের যদি কমেন্ট হয়। আপনি যদি 1 লাইনে একটা কমেন্ট করে দিলেন যে এই প্রোগ্রামটা কি বিষয়ে লিখেছেন, তো আমরা যদি এটাকে এখন কম্পাইল করার চেষ্টা করি, দেখছেন কম্পাইল সাকসেস। অর্থাৎ আমরা যদি এখানে ডাবল স্ল্যাশ ব্যবহার করে থাকি, ডাবল স্ল্যাশ ব্যবহার করি কোনো কোডের সামনে 2টা স্ল্যাশ চিহ্ন, তবে আমাদের এই লাইনটাকে কম্পাইলার আর পড়বে না, অর্থাৎ এই লাইনটা ইগনোর হবে কম্পাইলারের কাছে। অর্থাৎ আমরা যখন ডাবল স্ল্যাশ দিয়ে কোনো কোড টেক্সট বা যে কোনো কিছু লিখবো, সেটা কিন্তু কম্পাইলারের কাছে আর পড়া হবে না। অর্থাৎ ডাবল স্ল্যাশ যদি কোনো কোডের মাঝখানে ব্যবহার করেন, যেমন এই সিস্টেমের মাঝে একটা ডাবল স্ল্যাশ দিলাম, সিস্টেম তো আর থাকলো না এটা, তবে এটা কি হইলো, ডাবল স্ল্যাশ দেওয়ার ফলে এটা একটা ভুলভাল জিনিস তৈরি হয়ে গিয়েছে। যার কারণে এখানে ডাবল স্ল্যাশ দিলে আপনার পুরো কোডটা এই সিস্টেমের পরে, সিস্টেম আউট প্রিন্টএলএন হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে, এই কোডটা না পড়ে যেখানে ডাবল স্ল্যাশ আছে সেখান থেকেই কম্পাইলার মনে করে নিবে যে এটা একটা এরর বা এটা কোনো মানে হয় না, এটা পুরোটা একটা কমেন্ট যেটা কম্পাইলার ইগনোর করবে। অর্থাৎ আমরা শুধু ধরবে সিস্ট এইটুকু অংশ, অর্থাৎ কম্পাইলার বাকি এদিকে আর যাবে না যদি ডাবল স্ল্যাশ পায়। বোঝা গেল ব্যাপারটা হচ্ছে কি, ডাবল স্ল্যাশ ব্যবহার করলে এমন কিছু হবে, আপনাদের ব্যবহার করতে হবে সাধারণত এমন কিছু অংশে যেখানে আপনাদের কোডটাকে পরবর্তী কেউ যাতে পড়ে বুঝতে পারে যে কি হয়েছে, সেই বিষয়টা মাথায় রাখার জন্য ডাবল স্ল্যাশ ব্যবহার করে কমেন্ট করতে পারবেন এখানে। অথবা আপনি যদি চান মাল্টিপল লাইন কমেন্ট করবেন, যেমন এটা আরেকটা লাইন, তো আপনি করতে পারেন।
আপনি ডাবল স্ল্যাশ দিয়ে আবারও করতে পারেন, দেখছেন আর কোনো এরর নাই। কিন্তু যদি এরকম 100 লাইনের আপনার কমেন্ট হয় বা 50 লাইনের কমেন্ট হয়, তখন এতগুলো ডাবল স্ল্যাশ দেওয়া কি সম্ভব? আপনাদের এই সমস্যাটা সমাধান করার জন্য জাভা আরো একটা সিস্টেম নিয়ে আসছে, যে মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট করার জন্য একটা স্ল্যাশ দিবেন, একটা স্টার দিবেন, এবং একদম কমেন্ট যেখানে শেষ সেখানে যে একটা স্টার দিবেন, একটা স্ল্যাশ দিবেন। এই পুরো অংশটা এখন জাভার কাছে ইগনোর হবে, এটা একটা কমেন্ট। আপনি যদি এখন কম্পাইল করেন দেখছেন কোনো এরর নাই। সুতরাং এই পুরো অংশটা একটা কমেন্ট। কমেন্ট বোঝা গেল? কমেন্ট হচ্ছে এমন একটি জাভার অংশ যেটার মাধ্যমে আমরা কোডকে পরবর্তী কোনো ডেভেলপার যাতে বুঝতে পারে সেই অনুযায়ী তৈরি করি, বা আমাদের পরবর্তী নিজেরাও আমরা চাইলে বোঝার ক্ষেত্রে কমেন্ট ব্যবহার করতে পারি, যে আমরা এখানে কি করেছিলাম। কাজটা আসলে মনে করেন আপনি কিছু একটা করছেন, সেটা আপনি কমেন্ট করে রেখে দিলেন, সেটা আপনার পরবর্তীতে বোঝার জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাবে। সুতরাং জাভায় আমরা কমেন্ট অনেক ক্ষেত্রেই ব্যবহার করব। যেমন ধরেন আপনি কোনো একটা নতুন একটা ফাইল তৈরি করলেন বা প্রজেক্ট তৈরি করলেন, সেটা আপনি সেভ করে রাখবেন কোথাও বা ব্যবহার করবেন পরবর্তীতে। তো কমেন্ট আপনি মাঝে মাঝে ব্যবহার করলে সেটা আপনার পরবর্তীতে পড়ার জন্য সুবিধা হবে, যে কোডটা কি লিখেছিলাম, কোথায় কি আছে নাই, সেগুলো কমেন্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। সুতরাং এই ছিল আজকের কমেন্টের ভিডিও। কমেন্টস কি সেটা হয়তো বুঝতে পারছেন এতক্ষণে, যে কমেন্ট হচ্ছে জাভা এমন এক ধরনের সিম্বল যেটা ব্যবহার করলে পরবর্তীতে আর ওই কোডটা কম্পাইলারের কাছে পড়া হবে না। অর্থাৎ কমেন্ট ব্যবহার করলে কম্পাইলার আর ওই কোডটা পড়বে না, পরবর্তী লাইনে ডিরেক্ট শিফট করে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং জাভার এই সিরিজটা কমপ্লিট করে দিতে যাবেন।